আপনি কি কখনো আপনার আন্ডারওয়্যারে সাদা দাগ দেখেছেন? মনে প্রশ্ন এসেছে, এটি কি স্বাভাবিক নাকি ভেতরে কোনো বড় সমস্যা লুকিয়ে আছে? অনেক নারী লজ্জায় কাউকে বলেনি না। কিন্তু আপনি জানেন কি, হোয়াইট ডিসচার্জ কখন আপনার শরীরের রক্ষা কবচ আর কখন নীরব বিপদের সংকেত? আজকের ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের অংশে আমি বলবো এমন একটি লক্ষণ যেটা অবহেলা করলে ভবিষ্যতে মা হওয়াও কঠিন হয়ে যেতে পারে। আপনি কি কখনো ভেবে দেখেছেন সব সাদা ডিসচার্জ কি একই রকম? তাহলে হোয়াইট ডিসচার্জ আসলে কি? প্রথমে একটা সত্য পরিষ্কার করি, হোয়াইট ডিসচার্জ মানেই কিন্তু রোগ নয়। এটা মূলত ইয়োনি থেকে নিঃসৃত একটি তরল, যা আপনার শরীর নিজেকে পরিষ্কার এবং সংক্রমণ থেকে বাঁচাতে তৈরি করে। ওভ্যুলেশনের সময়, পিরিয়ডের আগে বা পরে, এমনকি প্রেগনেন্সির সময়ও এই ডিসচার্জ বেড়ে যেতে পারে। তখন এটা আপনার শরীরের সুপার পাওয়ার। কিন্তু প্রশ্ন হলো, সবসময় কি এটা নিরাপদ? এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের বুঝতে হবে স্বাভাবিক আর অস্বাভাবিক ডিসচার্জের পার্থক্য। তাহলে স্বাভাবিক হোয়াইট ডিসচার্জ কেমন? স্বাভাবিক ডিসচার্জ সাধারণত সাদা বা তরল, স্বচ্ছ, গন্ধহীন, চুলকানি কিংবা জ্বালা ছাড়াই। এটা আপনার হরমোনের ওঠানামার সঙ্গে বদলায়। বিবাহিত হন বা না হন, এটা কিন্তু সম্পূর্ণ স্বাভাবিক। অনেক নারী অকারণে ভয় পেয়ে নিজের শরীরের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেন। কিন্তু মনে রাখবেন, আপনার শরীর আপনাকে সিগন্যাল দিচ্ছে, শত্রু নয়। নিজের শরীরকে বোঝা মানেই নিজের যত্ন নেওয়ার প্রথম ধাপ। কিন্তু যদি এই ডিসচার্জ বদলে যায়, তাহলে সেই সময় কি করবেন? কখন হোয়াইট ডিসচার্জ বিপজ্জনক? এবারে একটু মনোযোগ দিন, কারণ এই অংশটা আপনার ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি হোয়াইট ডিসচার্জ খুব ঘন এবং দইয়ের মতন, হলুদ, সবুজ বা ধূসর রঙের, তীব্র দুর্গন্ধযুক্ত, সঙ্গে চুলকানি, জ্বালা বা ব্যথা থাকে, তাহলে এটা সংক্রমণের লক্ষণও কিন্তু হতে পারে। অনেক সময় এই সংক্রমণ চুপচাপ বাড়তে থাকে, বাইরে থেকে কিছু বোঝা যায় না, কিন্তু ভেতরে ক্ষতি চলতেই থাকে। আপনি কি জানেন এই সমস্যা ঠিক সময় ধরা না পড়লে কি হতে পারে? চলুন দেখি এর পেছনের কারণগুলো কি। নেক্সট পয়েন্ট, অস্বাভাবিক ডিসচার্জের প্রধান কারণ। সবচেয়ে সাধারণ কারণগুলো হলো ফাঙ্গাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস, যৌনবাহিত সংক্রমণ, অতিরিক্ত অ্যান্টিবায়োটিকের ব্যবহার, অপরিষ্কার বা খুব টাইট আন্ডারগার্মেন্টস ইউজ করা। কিন্তু এখানে শেষ নয়, দীর্ঘদিন অবহেলা করলে এটি এই সমস্যা জড়াই পর্যন্ত ছড়াতে পারে, আর তখন চিকিৎসা কঠিন এবং সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। তাহলে সমাধান কি? ঘরোয়া উপায় নাকি ডাক্তারের শরণাপন্ন হওয়া? নেক্সট পয়েন্ট, সমাধান ও সঠিক যত্ন। প্রথমে নিয়ম করে নিজে নিজে ওষুধ খাবেন না। হালকা সমস্যা হলে পরিষ্কার পরিচ্ছন্নতা, কটন প্যান্ট ইউজ করা, ভেজা কাপড় দ্রুত বদলানো এবং প্রয়োজন ছাড়া ভ্যাজাইনাল ওয়াশ ইউজ না করা। কিন্তু যদি লক্ষণ বাড়ে, দেরি না করে গাইনোকোলজিস্ট দেখান। মনে রাখবেন, চিকিৎসা নেওয়া লজ্জার নয়, অবহেলা করাই কিন্তু বিপদ। কিন্তু এখন এই কথাটা বলবো, সেটা অনেকেই জানেন না। একটা বিশেষ লক্ষণ আছে যেটা হোয়াইট ডিসচার্জের সঙ্গে তলপেটে ব্যথা বা পিরিয়ডের অস্বাভাবিক পরিবর্তন হয়। এটা ভবিষ্যতে ফার্টিলিটির সমস্যার ইঙ্গিত হতে পারে। তাই আজই সিদ্ধান্ত নিন, ভয় নয় সচেতনতা, লজ্জা নয় সঠিক তথ্য। যদি এই ভিডিও আপনার চোখ খুলে দেয়, তাহলে কমেন্টে লিখুন আমি সচেতন। আর পরের ভিডিওতে আমি বলবো কিভাবে ঘরে বসে নিজের ভ্যাজাইনাল হেলথ মনিটর করবেন। সেই ভিডিওটা মিস করবেন না। নিজের জন্য, নিজের স্বাস্থ্যের জন্য চ্যানেলটিকে পাশে রাখুন। ধন্যবাদ।